তবে আমার মানে আবৃত্তিগুলো একটু দুঃখের, এগুলো একটু পড়তে ভালো লাগে আমার কাছে। কেউ কমেন্ট করছে না, সবাই আসছে যাচ্ছে। আগে কত সুন্দর অনেক মানুষ আসতো, অনেক মানুষ কমেন্ট করতো। কে যেন একজন দেখছে। কে আপনি? কমেন্ট করবেন, কে আপনি, কে দেখছেন। জীবনে যতবার যত বড় ভুল করেছি, সেই ভুলের স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুলটা আমারই ছিল, আমি অনুতপ্ত হয়েছি। আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না, ধীরে ধীরে বদলেছি। আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি। আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে, তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম। এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি, আপনি যা ভালো মনে করেন। ইদানিং স্পষ্ট থাকতেই পছন্দ করছি, সব কিছুর সাথে পানির মতো মিশে যাওয়ার চেষ্টা করছি। কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, যেভাবে সবাই চায়, যা সবাই চায়। আমি শুধু চুপচাপ সব কিছুর সাথে মানিয়ে নিতে চাচ্ছি। এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের পরিস্থিতি, খারাপ সময়, পাশাপাশি কী চলছে আমার জীবনে, সেটা মানুষকে বলা বন্ধ করে দেওয়া। যে যা ইচ্ছে ভাবুক, আমার আর কিচ্ছু যায় আসে না। নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি। প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি, এই বলে সুদিন খুব কাছে। সুদিন আসলে অনেক দূরে, সুদিন আসলে অনেক দূরে। এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি, মিথ্যা বলে এসেছি। এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ, নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারি না। রাত পার করে সেই দুশ্চিন্তা করে, তবে সুদিন আসবে, দুশ্চিন্তা শেষে এখনও নিজেকে এটাই বলি, সুদিন আসবে আমার বিশ্বাস। আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে হলেও আসবে, তবু সুদিন আসবে ইনশাআল্লাহ। আর সুদিন এসেছে। যাই হোক, কেউ কোনো কথা বলে না, কি একটা অবস্থা। নয় মিনিট ধরে আমি লাইভে আসছি, কেউ কোনো কমেন্ট করছে না।